কালকে লাইভে শুনলাম ম্যাডাম নাকি বলেছেন যে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সিটা বড্ড বেশি হচ্ছে, এটা কন্টেন্টে পরিণত হয়েছে। মানে ঝিমি রিতমের পর আর একজন দরকার নাকি নষ্ট করার জন্য আর একটা ব্লগারকে। ব্যাপারটা হচ্ছে টিনার সঙ্গে এরা আর পেরে উঠছে না, যার জন্য প্রচণ্ড হিংসাতে মরে যাচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। ম্যাডামকে বলি একটা কথা, টিনাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি কারা করে? আপনার লাইভে যারা ওঠে তারাই কিন্তু করে। আপনার লাইভে যারা ওঠে এমন একটি মহিলার কথাবার্তাই এখানে বলছি, ঠিক আছে? মানে পয়সার লোভে এরা কি পরিমাণ নোংরা কন্ট্রোভার্সি করে, আপনি যদি কোনো দিন আমার ভিডিও দেখেন বা আপনার কান অবধি কথাটা পৌঁছোয় তো কাইন্ডলি একবার আমার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি ডিয়ার ফ্রেন্ডস, আজকে মাতা রানীর দিন, মানে মা লক্ষ্মীর দিন। একটু আগে চান করে আমি লক্ষ্মীর পাঁচালি পড়লাম। আমার কন্ট্রোভার্সি ভিডিও করার একদম ইচ্ছে ছিল না। আমি টম ক্রুজের মুভি দেখছিলাম, বসে বসে কাজ করছিলাম, ডেফিনেটলি রান্না করছিলাম। হঠাৎ করে এমন একটা জিনিস পেলাম, এমন একটা ক্লিপিংস পেলাম যেটা দেখে কথা না বলে থাকতে পারছি না, ঠিক আছে? টিনা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল দীপ্তবাবুর সঙ্গে তার সম্পর্ক আছে, সেটা তাকে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছিল, তার বান্ধবীকে এবং বান্ধবীর হাজব্যান্ডকে কিভাবে ধমকি দেওয়া হচ্ছিল, এটা কিন্তু আমরা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে জেনেছি এবং জেনে আমি আপনাদের অনেকবার বলেছি। তা সত্ত্বেও আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটার যে ম্যাডামের লাইভে প্রায়ই ঝোলে উঠে, ফিরে আসি টপিকে। এইখানে এই মহিলা বলছে যে টিনা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে ও দীপ্তকে ভালোবাসে, দীপ্ত ড্রিঙ্ক করে, সুতরাং অবশ্যই কথাটা অবশ্যই ইউজ করেছে, হয়তো বা এই ধরনের কিচ্ছু নয়, অবশ্যই তাকে সঙ্গ দেওয়ার জন্যে টিনাকে ড্রিঙ্ক করতে হয়, ঠুকুঠুকু করতে হয়, এটা ওর ভাষা, মানে টিনাকে ড্রিঙ্ক করতে হয়, এবং সেই জন্যেই টিনা ফুলে যাচ্ছে। কি পরিমাণ নোংরা হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে বলো তো? কী ধরনের নোংরা হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে? মানে এইখানে যত মাতাল বেউড়া ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকের স্ত্রী তাদের সঙ্গ দেয় মদ খেয়ে খেয়ে, বুঝতে পারছো? এর বক্তব্য হচ্ছে তাই। এবং ওই দীপ্তর যে ফার্স্ট দীপ্ত বা তার কাকার ছেলে কি বললো আমি ঠিক বুঝলাম না, তার ওয়াইফ তাকে চিঠি দিয়ে বলেছিল আমি একটু প্রেম করব, সেটা তার মজা লেগেছে। একটা ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে আমি একটু প্রেম করব, সেটা ক্ষমা করা যায়, বুঝতে পারছো? কিন্তু টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তারপরে বলেছে যে না ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, তবুও তাকে ক্ষমা করা যায় না। অ্যাকচুয়ালি হিংসে মরে যাচ্ছে, প্রচণ্ড হিংসে করে এই মহিলা, দুজনকেই প্রচণ্ড হিংসে করে। এক হচ্ছে সৌমালি, দুই হচ্ছে টিনা। প্রথম কথা হচ্ছে সৌমালির সম্বন্ধে বলেছিল আজকের ভিডিও বা কালকে কোনো একটা ভিডিওতে বলেছিল, একটা ছোট্ট ক্লিপিং পেয়েছি, টিনাকেই না হয় বলছে, টিনাকেই বলছে, কারণ এর নিজের যোগ্যতা নেই, এ জানে। আমি চাই তুই রুমালির থেকে একটু অন্তত হলেও বড় হ, বুঝতে পারছো? টিনার কিন্তু সেই মেন্টালিটি নেই। টিনাকে দিয়ে বলানো হলেও বলে দেয় সুদূরের বন্ধু, অত না ভেবে চিন্তেও বলে দেয়, কিন্তু ওর নিজে থেকে কিছু বলে না, ওর মনটা প্রচণ্ড সাদা পরিষ্কার। তো যাই হোক, কী পরিমাণ হিংসে দেখো। যেহেতু টিনা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল আমি সুদীপ্ত সরকারকে ভালোবাসি, সুদীপ্ত সরকারের কল রেকর্ড থেকে আমরা জানতে পারি সুদীপ সরকার নিজে বলছে আজ আমি একটু ড্রিঙ্ক করেছিলাম, তাই জন্য ও বলছে সঙ্গ দিতে অবশ্যই টিনাকে মদ খেতে হয়, অবশ্যই, মাইন্ড দ্য টার্ম, অবশ্যই, এবং তাই জন্যেই ফুলে যাচ্ছে। তো ভাই তোমারও চেহারাটা তো বেশ গোলগাল, এবং মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকলেই তবে এই ধরনের কথা বলে, যাদের জানা নেই, ধরুন আপনাদের আমাদের তো জানা নেই, সুতরাং আমরা অবশ্যই টিনা ফুলে যাচ্ছে ওই মদ খাওয়ার জন্যে এটা তো বলতে পারবো না। টিনা ঢুকু করে সেই খবরটা এর কাছে আছে, অ্যাকচুয়ালি টিনার শ্যুট একটা আছে, সেইটা শুনে এর ফেটে যাচ্ছে। টিনা আবার শুটিংয়ে যাবে, সেইটা শুনে হিংসে মরে যাচ্ছে, বলছে সবাই মিলে গ্যাস দিয়ে দিয়ে ওকে ফুলিয়েছে। তা এই কন্টেন্ট ক্রিয়েটারের তো আধা হচ্ছে টিনা এই কন্টেন্ট ক্রিয়েটার মানে সিকিভাগও নয়, তাহলে তাকে কে গ্যাস দিয়ে ফুলিয়েছে সেটা দেখতে হয় আর কি। তো যাই হোক, এই কন্টেন্ট ক্রিয়েটার কী করে ভিডিও বানায় আজকে আমি বুঝতে পারলাম। আমার আগের ভিডিওতে পাপড়ি ম্যাডাম একটা মন্তব্য করেছিলেন। এক তো উনি বললেন যে আশ্বিন ভাদ্র এই সমস্ত মাসে চেঞ্জ হয় না, আজকাল কেউ মানে না, কিন্তু চেঞ্জ হয় না, অনেকে মানে। এবার ব্যাপারটা হচ্ছে আমরাও যেমন মানি না, কারণ আমরা বাংলা মাসটা খেয়ালই রাখি না, আমাদের যে লাইফস্টাইল এবং আমরা যেখানে থাকি না, বাংলা মাসটা এই গুগল দেখে বা কেউ বলে দিলে তখন মাথায় আসে, বুঝতে পারছো তো? কিন্তু ইয়েতে মানে অনেকেই মানে, গ্রাম বাংলায় লোকে মানে ভাদ্র মাস,
তারপরে পৌষ মাসটা যেমন মা লক্ষ্মীর মাস বলে, এটা কিন্তু আমি শ্বশুরবাড়ির দিকে গিয়ে পৌষ মাসে গেছিলাম, তখন খুব শুনেছিলাম পৌষ মাসটা ওরা মা লক্ষ্মীর মাস মানে। তো ভাদ্র মাসে শিফটিং সম্ভব নয়, পাপড়ি ম্যাডাম বললেন। অবশ্য উনি বলেছেন যে আজকাল কেউ মানে না। তারপরেই উনি বলছেন একটা কথা, কি এরা টিনাকে কি পরিমাণ হিংসে করে, যে একটা মানুষকে ভালো লাগে না বলে তার পেছনে এইভাবে লেগে আছে। পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, পাপড়ি ম্যাডামকে ওইখানে আমি জবাব দিয়েছিলাম যে ম্যাডাম, ওই এই কন্টেন্ট ক্রিয়েটার যে বলছে এই সমস্ত অবান্তর কথাগুলো, এই কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টের স্ক্রিনশটটা পেলাম। সেখানে একজন বলছে যে মেয়ে জেঠুর বাড়ি না কোথায় বললো, জেঠুর বাড়ি একা যেতে পারে না, সঙ্গে লোককে যেতে হয়, সে একা একা গিয়ে আইব্রো করে চলে এলো। কেন ভাই? আমি বেড়াতে যাই, আমার ছেলে ছাড়ে না আমাকে, বা আমি ওকে ছাড়ি না বলতে পারেন, যে চল বাবু করে আদর করে নিয়ে যাই। তার মানে কি আমি একা বাইরে যেতে পারি না? প্রয়োজন হলে আমি একা বাইরে যাইনি? প্রয়োজন পড়লে মানুষ যায় না? যে মেয়ে দিল্লি ঘুরে এলো মাকে নিয়ে, সেই মেয়ে আজকে ইয়েতে গিয়ে হাসনাবাদে গিয়ে আইব্রো করে আসতে পারবে না? তাছাড়া মানুষ তো আপগ্রেডেড হয়। সে নাকি একা গেছে, মানে ওখানেও ফোকলাকে জুড়ে দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, এইটা কিন্তু কমেন্টে ছিল, সেইটি তুলে এই কমেন্ট বক্স থেকে ওইটি তুলে নিজের কথা বলে, মানে দর্শকের কমেন্টটাকে চুরি করে নিজের কথা বলে, মিথ্যে কথা বলে ভিডিও করছে এই কন্টেন্ট ক্রিয়েটার। মানে এর ভিডিওর আসল সোর্সটা বুঝতে পেরেছো? এদের কন্টেন্ট ক্রিয়েট করার কোনো রকম যোগ্যতা নেই। হয় পার্সোনাল অ্যাটাক করে, গালিগালজ করে, ভূতের গল্প বানায়, নয়তো দর্শকদের কথা চুরি করে। তোমরা গিয়ে দেখতে পারো, আমি তোমাদের স্ক্রিনশটটা দেখাতে পারি। দর্শকটি লিখেছেন যে ও একা কখনো বেরোনে, ওই যে দাদাভাই সুস্থ থাকলে সবসময় অটো করে করে নিয়ে যায় তো, এবং এরা বন্ডিং পরিবার, এরা তো ওদের বাড়ির মতো নয় অসুস্থ বাপকে ফেলে দিয়ে বর্ধমানে চলে গেল কন্টেন্ট করতে, সেরাম তো নয়। তো বন্ডিং পরিবার এরা। এবার দাদাভাই কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, কিন্তু এবার বলে তো লাভ নেই, এরা বলবে অ্যাক্টিং করছে। এই ভিডিওতেও বলেছে যে এই ভর গরমে ওদের বাড়িতে এসিও নেই, ওই মোটা কম্বল চাপা দিয়ে টিনা নাকি অ্যাক্টিং করছিল। ভাবো দেখিনি, ইজ ইট পসিবল? ক্যান ইউ ইম্যাজিন? এই ভর গরমে এইখানে এসে অ্যাক্টিং করার জন্য ওই মোটা কম্বল নিতে পারবে না। মানে এরা এত বড় অসভ্য, এবং টাকার এদের এত লোভ। অ্যাকচুয়ালি ফেটে গেল এর ঢোলটা যখনই এ বললো যে কি ঈশিতা গেস্ট হাউস নাকি একটা বললো, সেইখানকার প্রমোশন করে এসে নিজেকে কি না কি ভাবছে। টিনা কিন্তু বলেনি আমি নিজেকে কি না কি ভাবছি, এ হিংসে টিনাকে কি না কি ভাবছে। এবং তাই জন্য ওই যে টিনা বলেছে আমার একটা শ্যুট আছে, ওইটাতে মরে যাচ্ছে। আসল হিংসেটা ওইখানে। ওই জন্য প্রমাণ করতে উল্টে পড়ে লেগেছে যে ফোকলা ওর বাড়িতে ছিল ভাই। এখন তো ওদিকে কথা তোরা বলছিস যে প্যাঁচানি ছিল, বেশ করেছে, কারণ 1 বছর হয়ে গেছে, এখন লিভ টুগেদারটা নাকি জায়েজ, তাহলে টিনাদের ক্ষেত্রেও সেটা চলে। রণদীপ্তবাবু ছিলেন না ওখানে, রণদীপ্তবাবু বিরক্ত হন, ওই জন্যেই উনি লাইভটা করে বলেছিলেন। আমি ভেতরের কথাটা জানি তো, ওই জন্য রণদীপ্তবাবু একবার খুবই অশান্তি করেছিলেন, ফোন টোন করে রাগারাগি করেছিলেন, যেগুলো ওয়াইটিতে নেই বলে তোমাদের বেশি কথা বলতে পারবো না। কারণ উনি এখন আর কেন নেবেন? টিনার সঙ্গে ওনার দূরতার সম্পর্ক নেই। রণদীপ্তবাবুর বার্থডেতেও টিনা যায়নি, এরা মিথ্যে কথা বলেছিল। আর ওই যে কেকটা খাওয়াচ্ছিল না, ওটাও দিদি ছিল, দিদিকে রণদীপ্তবাবুর সঙ্গে শুইয়ে দিয়েছিল তো এরা, যার জন্য দিদির মুখটা উনি দেখাতে চাননি, তাই উনি এডিট করে দিয়েছিলেন। ওইটা হচ্ছে ওর দিদি, প্রথম যে বাইটটা দিয়েছিলেন, বুঝতে পারছো তো? যাই হোক, ফিরে আসে এই টপিকে। তো বলছে যে সে একা কি করে আইব্রো করতে গেল, যে মেয়ে সুরাট ঘুরে এলো, দিল্লি ঘুরে এলো, সে একা কি করে আইব্রো করতে গেল? এদের বুদ্ধির দৌড়টা ওখানেই ভাবো। আরও শোনো, অর্থের লোভে কত রকম মিথ্যে কথা মানুষ বলতে পারে। আজকে বলছে যে টিনার মার ব্লগ থেকে না কঞ্চুলো থেকে কানে কানে খবর এসছে যে ছেলের যেই অসুখ করেছে ডাক্তার এসে গেছে, কিন্তু মেয়ে সাজ্জামে ডাক্তার দেখায় না। ব্যাপারটা হচ্ছে টিনা বলেছে কিন্তু যে আমি তোমাদের কথা মেনে আজকে ডাক্তার দেখিয়ে এলাম। হ্যাঁ, ডাক্তার দেখানোটা একে দেখানো হয়নি তো এ কন্টেন্ট করতে পারেনি। এই 5 পয়সার ডাক্তার, এই 3 পয়সার ডাক্তার, নানা ফোকলা ডাক্তার সেজে বসেছিল, এইরকম করে 4টে চ্যানেলে 5টা কন্টেন্ট নামাতে পারিনি, ওই জন্য বড় প্রবলেম হচ্ছে। আচ্ছা, টিনার দাদার জ্বর হয়েছে, ডাক্তার এসছে, কিন্তু টিনার জন্য 1 বছর ধরে কেউ ডাক্তার দেখায়নি।
টিনাকে ডাক্তার দেখা বলার লোক আছে, কিন্তু সঙ্গে করে নিয়ে যাবার লোক নেই। টিনার এতদিনের যা পরিচর্যা সেগুলো মানে এই মহিলা এসেই করে দেয়। এই যে টিনা ডাক্তার দেখিয়ে এসছে সেটা এই মহিলাই সঙ্গে করে নিয়ে গেছিল। ওর ডাক্তার দেখাবার লোক নেই, এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটার ওকে ঘাড়ে করে নিয়ে যায়। মানে কি বলবে এদের। টিনার বৌদির মাথার যন্ত্রণা হলে টিনার মা মাথায় তেল দিয়ে দেন, টিনার পায়ের যন্ত্রণা হলে মা পায়ে তেল দিয়ে দেন, টিনার বাড়ির রান্নাঘরটা ঘষে ঘষে মা পরিষ্কার করেন। মানে এদের কি বলবে, মানে কোনো কিছুতে কোনো লজ্জাবোধ নেই। দুটো টাকার জন্য এরা একদম নিচে নামতে পারে। তারপরে বলছে যারা সাত জন্মে হাতে করে একটা জিনিস নিয়ে লোকের বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যায় না, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে যায়, তারা নাকি ছেলের জন্মদিনে স্টেশনের পথ শিশুদের রান্না করে প্যাকেজিং করে খাওয়াবে, রান্না করে খাওয়াবে অথবা প্যাকেট করে করে খাবার দেবে। মানে কত বড় মানে বাজে কথা বলতে ইচ্ছে করে। মিথ্যেবাদীটা এদের পক্ষে ভালো কথা হয়ে যায়। এদের কি বলতে ইচ্ছা হয় জানো, ওই যে ওয়াইটিতে যে কথাটা বললে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে, সেই কথাটা বলতে হয় ঢপবাজ। এদের বলতে হয় ঢপবাজ, বুঝতে পারছো? তাহলে প্রমাণ হয় এরা কি। যারা সাত জন্মে আত্মীয় স্বজনের বাড়ি হাতে করে একটা জিনিস নিয়ে যায় না, তাদের বলছে তারা নাকি প্যাকেজড ফুড নিয়ে বাচ্চার জন্মদিনে পথ শিশুদের দেবে, স্টেশনের লোকেদের দেবে। যারা একটা দিন ব্লগ অফ দিয়েছিল, যখন দিদা মরেছিল তখন অবধি ব্লগ অফ দেয়নি, কেউ মরলে অবধি ব্লগ অফ দেয় না। অসুস্থ বাপকে ফেলে দিয়ে বর্ধমানে কন্টেন্ট করতে যায়, ঢ্যাং 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 করে আত্মীয় স্বজনের বাড়ির দৌড়োয়, তাদের বাড়ি থেকে জিনিস এনে দেখায় দেখো কত কিছু দিয়েছে, কিন্তু নিজেরা কিচ্ছু নিয়ে যায় না। তারা নাকি পথ শিশুদের স্টেশনের লোকেদের খাবার দেবে, বাচ্চাদের খাবার দেবে। মানে কত বড় মিথ্যেবাদী বলতে চেয়েছি আর কি। তারপর বলছে টিনার গায়ে ঘামাচি উঠলেই নাকি জলনদীপ দৌড়ে গিয়ে ডাক্তার দেখাতো। তোমরা সেই ব্লগটা নিশ্চয়ই ভুলে যাওনি। টিনার বাবা মা গিয়ে টিনাকে ডাক্তার দেখিয়ে এনেছিল এবং জলনদীপ ক্যামেরা করছিল নির্লজ্জের মতো বাইরে থেকে। তার বোধ নেই যে আমার স্ত্রী, দায়িত্বটা আমার, উল্টে সে বলছে মাকেও একদিন ডাক্তার দেখাতে হবে। তোমরা সেই ব্লগটা নিশ্চয়ই যেন ভুলে যেও না, হ্যাঁ ভুলে যাও না যেন। আজকে ও পয়সা খরচ করে আসানসোলে গিয়ে কুলুকুলু কুলুকুলু করে আসতে পারে, কিন্তু ওর নিজের মায়ের যখন জ্বর হয়েছিল তখনও ডাক্তার দেখায়নি। এদিক ওদিক জিজ্ঞেস করে ওষুধ এনেছিল, যেখানে সুগারের রুগীকে পার্টিকুলার ডাক্তার না দেখিয়ে ওষুধ দেওয়া উচিত নয়। ঠিক আছে, আচ্ছা, যাদের বাড়ি থেকে কন্যা সন্তানকে তাড়িয়ে দেয়া হয়েছে, কন্যা সন্তান নিজে এসে জ্যেষ্ঠকে বলেছে। তাছাড়া এখানেও আমি একটা দর্শক বন্ধুর কথাই বলছি, আমি ওনার ক্রেডিটটা নিজে নিচ্ছি না, এই বিশালাকায় মহিলার মতো। দর্শক বন্ধুটি বলেছিলেন যে এরা বলছেন জলনের মামার বাড়ির লোকেরা জলনের দিদির কানে মন্ত্র দিয়ে দিয়ে বাবা মার বিরুদ্ধে মনটা বেশিয়ে দিয়েছে। তাই হ্যাঁ ভাই, যখন তোমরা বুঝছো যে তোমার ভাইরা মানে জলনের মায়ের ভাইরা বা জলনের মায়ের মা তারা নাকি জলনের দিদির কানে মন্ত্র দিচ্ছে, তখন বাচ্চাটাকে নিয়ে এলে না কেন? মানে সৌমালিকে নিয়ে এলে না কেন? নিয়ে এলে না কেন? সৌমালিকে এখন ডেকে কোনোদিন খাইয়েছো? যে বাড়ি থেকে নারী সন্তান বিতাড়িত হয়েছে, এ বলছে যে আজকে তোমরা বলো জলনের বাড়িতে নাকি নারীর কদর হয় না, টিনাদের বাড়িতে নাকি টিনার ভীষণ দুরবস্থা, টিনার দাদার ডাক্তার দেখানো হচ্ছে, টিনার ডাক্তার দেখানো হচ্ছে না, কারণ টিনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার লোক নেই। না, এই কন্টেন্ট ক্রিয়েটারের জন্য টিনা ওয়েট করে আছে, ও এসে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। মানে গাল গল্প ফাঁদতে না এর জুড়ি নেই। টিনা কিন্তু আজকে বলেছে যে তোমাদের কথা মেনে আমি ডাক্তারটা দেখিয়ে এসেছি। টিনার মা অ্যাকচুয়ালি টিনার বৌদিকে এত যত্ন করে যেটা এ সহ্য করতে পারছে না, বুঝতে পারছো তো? আর মানে নোংরা মতো চূড়ান্ত, ওই যে ম্যাডাম বললেন না টিনা কন্টেন্টে পরিণত হয়েছে, তো ম্যাডাম আপনি এসে দেখুন, আপনি স্ট্রিমিয়ারে যাকে ঝোলান সেই টিনাকে নিয়ে সব থেকে নোংরা কন্ট্রোভার্সি করে। টিনার ভিডিওতে কখনো দেখেছেন যে টিনা মদ খাচ্ছে? আপনার এই প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি কিন্তু বলেছে টিনার ওই চোখ মুখ ফোলা মদ খাওয়ার জন্যে। আপনার কাছে অনুরোধ রইল একবার এর ভিডিওটা দেখে আসবেন।